মাইক্রোপ্লাস্টিক হচ্ছে প্লাস্টিকের অত্যন্ত ক্ষুদ্র একটি অংশ। 2 থেকে 5 মাইক্রোমিটার আকারের প্লাস্টিককে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। মাইক্রোপ্লাস্টিক সাধারণত নার্ডল নামে পরিচিত। নিত্য ব্যবহার্য প্লাস্টিক বর্জ্য, কলকারখানা থেকে নির্গত বর্জ্য পদার্থে মিশে থাকা প্লাস্টিক প্রতিনিয়ত মিশছে পরিবেশে। তাপমাত্রা, অণুজীব এবং নানা কারণে এসব প্লাস্টিক ভেঙে পরিণত হচ্ছে ক্ষুদ্র প্লাস্টিকে বা মাইক্রোপ্লাস্টিকে। এগুলো প্রসাধনী, টুথপেস্ট, খাবারের প্যাকেজিং, পানির বোতল, এমনকি বাতাস ও খাবারও পাওয়া যায়। মাইক্রোপ্লাস্টিক আমাদের কাছে দুইভাবে আসে। একভাবে আসে ভেঙে। পলিথিন, মোড়ক, পাইপ, সিনথেটিক কাপড়, টায়ার এসব রোদে পানিতে ভাঙতে ভাঙতে ছোট হয় ও বাতাসে, পানিতে, মাটিতে ছড়িয়ে পড়ে। আরেকভাবে আসে মিশিয়ে। কিছু পণ্যে উপাদান হিসেবে ছোট ছোট প্লাস্টিকের দানা মেশানো হয়। টুথপেস্ট, ফেস ওয়াশ, স্ক্রাব এটা ইচ্ছাকৃতভাবে করে থাকে। একই বাজারে একই দামে প্লাস্টিক ছাড়া টুথপেস্ট বানানো যায়। 8টি কোম্পানি বানিয়েছেও। তাহলে বাকিরা কেন দেয়? জানা যায় কাঁচামালের খরচ কমাতে ইচ্ছা করেই দেওয়া হয়। যুক্তরাষ্ট্রে 2015 সালের আইনে টুথপেস্টে প্লাস্টিকের দানা নিষিদ্ধ। ব্রিটেনে 2018 সাল থেকে, কানাডাতেও। ইউরোপে 2027 সালের পর এমন টুথপেস্ট আর বিক্রি করা যাবে না। বাংলাদেশে এর কোনোটাই নেই। একটু হিসাব করা যাক। সবচেয়ে খারাপ নমুনায় প্রতি 100 গ্রামে 330 কণা, মানে প্রতি গ্রামে 3টির মতো। একবার দাঁত মাজতে পেস্ট লাগে 1 গ্রামের কম। তার বেশিরভাগটাই কুলি করে ফেলে দেওয়া হয়। তুলনাটা এবার শেষ করা যাক। খোলা সয়াবিন তেলে প্রতি গ্রামে 65 কণা, প্রায় 20 গুণ বেশি। আর তেল আমরা দিনে 30 থেকে 40 গ্রাম খাই, ফেলে দেই না। অর্থাৎ টুথপেস্ট থেকে শরীরে যা যায় খাবারের তুলনায় তা খুবই সামান্য। আর এদিকে বিশ্লেষকরা বলছেন টুথপেস্ট, তেল, চিনি সহ বিভিন্ন উপাদানে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি উদ্বেগের বিষয় হলেও এটি নিয়ে আতঙ্ক নয়, সচেতনতা প্রয়োজন। পণ্য কেনার আগে উপাদান দেখে নেওয়া, বিশ্বস্ত ব্র্যান্ডের অনুমোদিত টুথপেস্ট ব্যবহার এবং অপ্রয়োজনীয় প্লাস্টিকের সংস্পর্শ কমিয়ে আনা, এসব ছোট পদক্ষেপেই দীর্ঘমেয়াদে স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ডেস্ক রিপোর্ট, হ্যালো বাংলাদেশ।